ভজনের অনেক দিক মা। সুবাসিত বাড়ি দিয়ে ভগবানের মুখ প্রক্ষালন করছে, তারপর সেবা, তারপর স্নান আদি সিঙ্গার, তারপর বাল্যভোগ, তারপরে ভোরের বেলা কি মাখন মিশ্রি। আস্তে দুষ্টু ভাই, আস্তে রে, একটু বলে দে না, আস্তে। হরে কৃষ্ণ সেবা মা, তারপরে মাধুকরী করে এনে আবার মধ্যাহ্নে তার সেবা। এই ভগবানকে সেবা করতে করতে নিজের সুখ ঐশ্বর্য সে কখন হারিয়ে ফেলে। জমিদার খুঁজে খুঁজে ওই বৈষ্ণব বাড়িতে গিয়ে দেখলেন সুন্দর একটা অপূর্ব। আহা, জমিদার ব্রাহ্মণীকে বললেন, আহা বৈষ্ণবীকে বললেন, তোমার এই কন্যাটি আমার পুত্রের সঙ্গে বিবাহ দেবে। বৈষ্ণব বলল, আমাদের তো কিছু নেই দেওয়া। জমিদার বলল, কিচ্ছু লাগবে না, এই মেয়েটাই দাও। সাজিয়ে নিয়ে যথারীতি খরচা করে বিবাহ হলো। বেশ কিছুদিন চলে গেল, কিন্তু মায়েদের মধ্যে একটা মহৎ দোষ থাকে। প্রত্যেকটা মায়েদের মধ্যে একটা মহৎ দোষ থাকে। কোন মা বলতে পারে? দোষ থাকে, কিন্তু কোন দোষ? বাপের বাড়ির কিছু আচরণ মায়েদের মধ্যে থেকে থাকে। হ্যাঁ, বাপের বাড়ির আচরণ কিছু মায়েদের ভিতরে থাকে। ওই জন্য তখনকার দিনে একটু বংশ বোনের দেখে, একটু ফ্যামিলি দেখে আনতো। কেন? হট করে হাঁড়ি ভাঙতো না, চেষ্টা করতো কষ্ট হলেও জুড়ে রাখার। আর এখন তো মা সেদিন নেই, রাগ করলে কিছু করার নেই, হ্যালো আর গেল, তাই না? যা, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এই বৈষ্ণব বাড়ির মেয়েটি বাপের বাড়ি যে আচরণ দেখতে তার ভিতরে আছে। এই গুরু পূর্ণিমার আগে গেছেন ভগবানের স্বয়ং একাদশী। এই একাদশী গুলো নির্জলা করতে হয়। বছরে 4-5টা একাদশী আজকে নির্জলা রাখা ভালো। কারণ বছরে 5টা দিন যদি না আহার করে ভগবান সেবায় থাকতে পারো, 50 বছর যদি বেঁচে থাকো, তাহলে 50 আর 5 গুণ করো, কত হবে? যেটা গুণফল হবে সেইটা দিয়ে তুমি ভগবানকে বলতে পারবে, আমি এতদিন অনাহারে তোমায় ডেকে গেছি প্রভু। অনাহারে জল পর্যন্ত গ্রহণ করিনি। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। কি হয়েছে ও বাবা, কি হয়েছে? তো সেটা পরে বাড়ি গিয়ে জিজ্ঞেস করা যেত না? এখানে কীর্তন হচ্ছে, তোমার ডিস্টার্ব, আমার রাগ করিস না, ক্যামেরা হচ্ছে, তোকে সারা বিশ্ব দেখবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহা হা, কি বলছিলাম বাবা? রাধে। এইবারে বাপের বাড়ির আচরণ এখন ওই স্বয়ং একাদশী উপবাস করে একজন আশ্রমবাসী, তিনি ওই মাদুকরি করতে করতে ওই জমিদারের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ নাম ভিক্ষান দেই, নামের জন্য দুটো ভিক্ষা দেবে মা, আমি আমার জন্য আসিনি। এমন আমার এই মা নাকি মাদুকরি করেছেন, তার জন্যে না, তার ব্যাধির জন্যে না, তার বংশের কল্যাণের জন্যে না, ভগবানের সেবা দেওয়ার জন্য। এখন এ তো বৈষ্ণব বাড়ির মেয়ে, ছোটবেলায় থেকে দেখতো বাবা মা এমনি করে বৈষ্ণবদের সেবা করতেন।
ওর অন্তরে সেই কৃষ্ণ প্রেম জেগে গেল। বৈষ্ণব ঠাকুর ক্ষণকাল অপেক্ষা করো, আমি এখনই ছুটে অন্দরমহলে প্রবেশ করে বসন পরিত্যাগ করে গঙ্গার বাড়ি অঙ্গে ছিটাই নিয়ে শুদ্ধ হয়ে পরিপূর্ণ পাত্র সাজিয়েছে। পূর্ণ পাত্র কাকে বলে? শুধু ভরে দিলে পূর্ণ না, এমন কিছু দাও যাতে বাইরে থেকে কোনো জিনিস তাকে না আনতে হয়। একটা বেলা যেন যা দিয়েছি তাতে তার চলে যায়, তবে জানবে এটা পূর্ণ পাত্র। আর তুমি এইটুকু বা একটা বাটিতে বা একটা পাত্রে দিয়েছো, পূর্ণ করে ভরে দিয়েছো, তুমি মনে করলে আমি পূর্ণ দিলাম না। হরে কৃষ্ণ, হরি বল। তেল, মরিচ, মশলা, শাক সবজি যতটুকু যা লাগে চারিদিকে পুষ্প পাত্র, চেনো তো? পিতলের পাত্র, যেটা বিয়ের সময় অনেকে পান, কাঁসা থালা না, পুষ্প পাত্র সাজিয়ে মধ্য তণ্ডুল মানে চাল, তার উপরে দক্ষিণা দিয়ে মাথায় করে এনে বৈষ্ণব ঠাকুর নাম করছে আর নয়ন জলে ভাসছে গোবিন্দ। কাল একাদশী আছে, উপবাসে 9:32 মধ্যে পারো না। জমিদার গৃহে সরু তণ্ডুল মাদু করে পাচ্ছি, আজ রন্ধন করে তোমায় পরিপূর্ণ সেবা দিতে পারি। মা, জমিদারের বৌমা মাথায় করে নিয়ে আস্তে আস্তে বৈষ্ণবের নিকটে গেছে। আর এমন সময় জমিদার উপর থেকে, বৌমা কি করছো তুমি? তুমি কি ভাবছো আমি মরে গেছি? ফিরে এসো, ফিরে এসো। আমি বলছি তুমি দেবে না। জমিদার বাড়ি থেকে এক এক করে ভিখারিরা এসে দাঁড়াবে, আর আমরা ফেরো। বৈষ্ণব কাঁদছে, মা তুই না দিলে যে গোবিন্দ সেবা হবে না। গোবিন্দ সেবা লাগিয়ে তবে তো আমি ওই প্রসাদে একাদশী পাটনা ত্যাগ করবো। মা দে না মা। এবার ওই বৈষ্ণবী কন্যাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হে বৈষ্ণব ঠাকুর, বিধি আমায় কোন বিধানে বেঁধেছে এই মায়ার ঘরে। আমি ভাবি অন্তরে, গোবিন্দ তোমার সেবা করতে করতে শেষে আমার এমন জালে বেঁধে দিলে। দেখবে মা, মিলিয়ে নাও, নামে ভববন্ধন কাটে না আরো আটে। এই জগতে প্রকৃত যারা তার চরণের দাস দাসী হয়, তাদের জীবনে কষ্ট দুঃখ নেমে আসে। রাগ করিস না মা, দুঃখ কষ্ট আঘাত না পেলে কৃষ্ণ ভজন হবে না। মেয়েটি কাঁদছে, এমন সময় বৈষ্ণব বলছে, কাঁদছো কেন মা? না। মেয়েটি বলল, আমি কি করব বাবা, ওপরে আমার গুরুজন, সম্মুখে বৈষ্ণব, আমি কাকে ছাড়ি আর কাকে ধরি? বিধি তোমার সেবা শিখেছিলাম
পিতামাতার অধীন, পিতামাতার অধীন, নারী জনম বাড়লে পিতামাতার অধীন। তোমার ছোট ভাই একা টাকা নিয়ে মেলায় চলে যাবে, তুমি যেতে পারবে? ভাই গেল আমি যাব? হ্যাঁ, মেয়ে তুই ঘরে বস, আমরা যাব তোকে নিয়ে যাব। লক্ষ্য করো, নারী জনম বাড়লে পিতামাতার অধীন, যৌবনে স্বামীর অধীন, আর বার্ধক্যে পুত্রের অধীন। যে পরাধীন সেই পরাধীন, একমাত্র স্বাধীন গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ চরণে। না হলে স্বাধীন না মা, রাগ করিস না। তোর কোমরে মাজার যন্ত্রণা হচ্ছে, তুই কোথায় একটু খাটে বসে কালার টিভি দেখবি, তার আগে বৌমা তোর বলে দিচ্ছে মা নাতিটা নিয়ে একটু বারান্দায় ঘোরো তো। কেন বৌমা? ভালো সিরিয়ালটা আমি দেখিনি, বড্ড জ্বালাতন করছে। বৌমা শুয়ে টিভি দেখবে, কিন্তু তোকে রাগ করিস না মা, মিলিয়ে দেখিস। জীবনং কৃষ্ণ ভজনং যশ, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। মা কীর্তন অন্য কিছু নয়। রাধে রাধে। ভগবিদি এ তুমি আমায় কি করবে? আহারে সম্মুখে বৈষ্ণব একাদশী উপবাসে আর উপরে গুরুজন শ্বশুর, তার আজ্ঞা অমান্য করলে আমি যে কুলবধূ না জানি কত অপরাধ কলঙ্ক হবে। তাই আমি কোন কুলে আকুল হয়ে নয়নের জলে বক্ষ ভাসাতে ভাসাতে বলল, বৈষ্ণব ঠাকুর একটা কথা বলবো। বৈষ্ণব বলল, বলো মা। বলল, ঠাকুর এরা যা খায় পুরানো খায়, মানে শ্বশুরকুল। এরা যা খায় পুরানো খায়, নতুনে আমদানি নয়। রাধে। তাহলে এরা যা খায় পুরানো খায়, নতুনের আমদানি নয়। বৈষ্ণব অন্তরঙ্গ ভাষা বুঝতে পেরে, ওই জন্য মা শাস্ত্রে আছে ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, এক কথার কত মাহাত্ম্য বৈষ্ণবটা জানে, সবাই জানবে না। হরে কৃষ্ণ। মা নামের মাহাত্ম্য জানবে কে? এই জীবনে যে না নেমেছে সে জানবে কেমন করে? এই নামের মাহাত্ম্য জানতো না তেতা যুগের বড় ডাকাত দস্যু রত্নাকর। দেবর্ষি নারদ আর ভগবান স্বয়ং এই নাম দিলেন। বলল কি হবে? বলে এই নামের মাহাত্ম্য যেদিন জানতে পারবে সেদিন তুমি এই দস্যু থেকে আর দস্যু থাকবে না, মহা ঋষি হয়ে নেমে আসবে। এই নামকে আশ্রয় করে নামতে নামতে, রত্নাকরের জীবনী পড়লে পাবে মা, নামতে নামতে তিনি মাটি চাপা পড়ে গিয়েছিলেন। রাম রাম, প্রথমে আম আম, রাম রাম উচ্চারণ করতে করতে যখন তার পূর্ণাঙ্গ হলো সেই নাম, তখন ভেদ করে তিনি বেরিয়ে এলেন। গেল কে? নামলো কে? দস্যু রত্নাকর। আর সেই ব্যক্তি যখন নামকে আস্বাদন করে উঠে এলো, তখন সে কে? ঋষি বাল্মীকি। ভগবান তার চরণে পড়ে বলল, তুমি যা লেখনীকে রেখে যাবে আমি অক্ষরে অক্ষরে তা পালন করে যাব, কথা দিলাম। ভগবান নিজ ইচ্ছায় কোনো লীলা করে না মা,
সবই তার লীলা। তিনি যেমন ভক্তরা তাকে লীলা করান, তিনি লীলা তেমনি করেন। ভগবান কোনদিন নিজ ইচ্ছায় লীলা করবে না। হরে কৃষ্ণ মা, আজ তোমার মনে সাজ জেগেছে, গোবিন্দের চূড়াটি পরাবো, ভালো সুন্দর করে মালতী ফুলের মালা, বেল ফুলের মালা এনে ভগবান তাই সাজবে। তুমি ভাবছো আজকে পরমান্ন দিয়ে সেবা দেবে? রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ওই জন্য তিনি নিজ বদনেই বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন দেয় আমার সেদিন আমি পাই, ভক্ত যেদিন না দেয় সেদিন উপবাসে যাই না আমি, চারি পানে চাই যদি ভক্ত একবার আসে কাছে, চেয়ে থাকি চারিপাশে, চেয়ে থাকি চারিপাশে, যদি আমার ভাব বুঝিতে পারি, আমার সেবা করেই যাবে। ভগবান স্বয়ং বদনে বলছেন, আমি চেয়ে থাকি চারিপাশে, যদি ভক্ত একবার আসে কাছে, আমার মনের ভাব বুঝে নিশ্চয়ই সে সেবার আয়োজন করে যাবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আচ্ছা বাবা, সাউন্ড দাদা কি হয়েছে, কি হচ্ছে? বসে যাচ্ছে, বসে ও কমিয়ে দিচ্ছে সাউন্ডটা। যাক, এবছর তুই দিয়ে, আগে বছর আমি মিক্সচার আনবো, দেখবো কি করে বসে। হরি বল, হরি বল। যাক, হরে কৃষ্ণ, হরি বল। দোষ আসলে দোষ ওদের না, এত লাখ টাকার মাল তো বাঁচাতে হয়, যেই লোড পড়ে ও তেমনি কমিয়ে দেয়। হরি বল। আসলে কি জানো মা, রাগ করলে কিছু করার নেই। উপরে ভগবান আর নিচে আর একজন আছে, তার নাম হচ্ছে মাইন্ড ম্যান। এই দুজনে যদি পা ঠিক দেয় তবে থাকে শিল্পীর মান, আর না হলে যেরম এসে সেরম। কি যাক, হরে কৃষ্ণ, রাধে রাধে। হা হা, এমনি করে ভগবানও বলে, আমরা শুধু বলে দিই, যেদিন ভক্ত না দেয় সেদিন উপবাসে যায় না, সেদিন চারি পানে তাকাতে থাকে। যদি ভক্ত আসে কাছে, আমার হৃদয়ের ভাব বুঝতে পেরে নিশ্চয়ই সে কিছু সেবা আমায় দেবে। অনেকে আছেন বাড়িতে, দেখবেন মা, কিরে এখনো ভোগ লাগালি না, এখনো ভোগ দিলি না। আমি তোর বলে গেলাম আমি অমুকের বাড়িতে কাজে যাচ্ছি। ছোট্ট মেয়েটা বললো, বাবা ভুলে গেছি, বা মা ভুলে গেছি। ভুলে গেলে হবে রে, হ্যাঁ যা। আমি স্কুলে যাওয়ার সময় ভুলে গেছি মা, সেই মা পরের বাড়ি কাজ করে, আপনারা যেটাকে নিচু ভাবেন, ঝিয়ের কাজ করে এসে বাড়িতে স্নান টান করে 3টের সময়, গোবিন্দ ভগবান বলল, মা ক্ষুধা পেয়েছিল কিন্তু চারি পানে তাকিয়েছিলাম, কখন তুমি আসবে আমার কাছে, কারণ তুমি এলে আমার মনের ভাব বুঝতে পারবে মা। শাস্ত্রে আছে, এ জীবনে যার যেমন ভাব তার তেমন লাভ বাবা। ভাব যদি না আসে তার লাভ নেই।
ঘরের কন্যা, আমি আর কি তোকে দেব মা? তবে এইটুকু আশীর্বাদ করে যাই, যতদিন থাক ততদিন এরা খাক, যতদিন থাক ততদিন খাক। আমি আশীর্বাদ করে যাচ্ছি। জমিদার উপর থেকে বসে বসে ভাবল, যার মুখের কাছ থেকে গ্রাস কেড়ে নিলাম, সেই ভিখারি অভিশাপ না দিয়ে, গালাগালি না করে, 14 পুরুষ উদ্ধার না করে আশীর্বাদ করে যাচ্ছে, নিশ্চয়ই আমার বৌমা কিছু বলেছে, না বললে তো এমন হবে না। উপর থেকে জমিদার নিচে নেমে এসেছে, এসে বলল, বৌমা, ওই যে দ্বারে ভিখারি এসেছিল, বৈষ্ণব এসেছিল, তুমি বলো তো ওকে তুমি কি বলেছ? বৈষ্ণবী কন্যাটি বলল, বাবা, তো আমার খুব ভজনের কথা, আপনি তা বুঝতে পারবেন না। জমিদার বলল, মা, অনেক খুঁজে খুঁজে তোর এনেছি আমার ঘরে, তা তুই যদি একটু বুঝিয়ে বলিস আমি নিশ্চয়ই বুঝতে পারবো, বল না রে মা। বৌমাটি জিজ্ঞাসা করলো, বাবা, তাহলে আপনি আমায় আগে বলুন, আপনাদের এই জমিদারিটা কত জন্মের? জমিদার ক্রোধান্বিত হয়ে বা অহংকার বশত হয়ে বলে উঠল, কি একদিনের জমিদারি? আমরা 7 পুরুষ ধরে জমিদার। কি ভাবছো তুমি? 7 পুরুষ জমিদার, আমার বাবার বাবা বাবা সব জমিদার এক এক করে, এখন আমি, আবার আমার পরে তোমরাই জমিদার। তখন মেয়েটি বলল, বাবা, তাহলে এই জমিদারিটা আপনার না? চমকে গেল, কেন আমার না? এই তো আপনি বললেন 7 পুরুষ ধরে জমিদার, তাহলে 7 পুরুষে যিনি জমিদারিটা অর্জন করেছিল তার তুমি জন্মগ্রহণ করে না চাইতে সোনার চামচে অন্ন গ্রহণ করেছ। তোমার তো উপার্জন করতে হয়নি, তুমি জন্ম পেয়েছ, তাই পেয়ে গেছ। বললাম, হ্যাঁ তা ঠিক বাবা, নিশ্চয়ই পূর্বজন্মে তুমি কোনো কর্ম ভালো করেছিলে, তাই গোবিন্দ এমন করে জমিদার কুলে তোমায় জন্ম দিয়েছে। না চাইতে তুমি জগতের সব সুখ ঐশ্বর্য পেয়েছ, কিন্তু ভেবে দেখলে না মনে, এ জীবনে আমারে আমারে করে আত্মহংকারে মেতে গিয়ে একদিনই তোমায় আর সূর্য যাবে চলে, তোমায়ও যেতে হবে। সেদিনই গোবিন্দ যদি কর্ম অনুসারে তোমার এই জমিদারি কুলে জন্ম না দেয়, যদি কোনো মুচির ঘরে কিংবা কোনো চণ্ডালের ঘরে জন্ম দেয়, সেদিনই কি তুমি এই জমিদারি পাবে? সঙ্গে সঙ্গে জমিদার বললে, কি বললি মা? আজ আমি তোরে বাক্য শুনে বুঝেছি, বৈষ্ণবের পদধূলি যার গৃহে পড়ে, সবক সে নিদানে করে, তার বাস্তে ঘুঘু চড়ে কম। বাইরে জিনিস না, 10 ইন্দ্রিয় ষড়রিপু এদেরকে সরিয়ে দিয়ে কৃষ্ণ নামে ঘুঘুটা সব সময় অন্তরে উড়ে উড়ে বেড়ায়। প্রকৃত বৈষ্ণবের কৃপা যেদিন হবে, তা করিস না মা। একটা ধ্রুব সত্যি কথা বলে যায়, কোনো না কোনো দিন কোনো বৈষ্ণবের পদধূলি এখানে পড়েছে। সেই বৈষ্ণবের পদধূলি আছে বলে এত দুর্যোগের মধ্যেও, এত কাঙাল দিনহীনের মধ্যেও এখন হরিনাম এর যোগ্য নয়। সেই বৈষ্ণবের কৃপা, তার পদধূলির গুণে আজও গোবিন্দ আসে এখানে সেবার কারণে।
অনেকের অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভগবানকে সেবার অধিকার সবাই পায় না বাবা। জমিদার বলল, মা গো, যেটুকু আমার আছে বেলা, এই বেলা না, এই বেলা করব না আর আমি অবহেলা। যে পথে দাঁড়ায় কেঁদেছে বৈষ্ণব, ওই পথের ধুলায় গড়া দেব, আর গোবিন্দের কাছে নীতি নীতি জানাইব। জীবনে যদি কোনো সুকর্ম থাকে, তাহলে গোবিন্দ তোমার কাছে আমার এই মিনতি। এমন জমিদারি কুলে আমার জন্ম নয়, তোমার কাছে একটা মিনতি আমার রয়। যদি আবার আমি আসি ভবে, যদি মনুষ্য দেহ পাই, তাহলে মিনতি জানাই, কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন জন্ম দিও। হে গোবিন্দ, কৃষ্ণ ভক্তে ঘরে আমার জন ধরে বাবা আসতে। আমার জন কৃষ্ণ ভক্তে ঘরে আমার জানো
কৃষ্ণ ভক্তে ঘরে আমার জনম দিও আমারে মানো বিবাহ দূরে রেখে ভক্তে ঘরে আমার জনম দিও। রাধে রাধে। আমি আর তো কিছু চাইব না হে। কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও কিছু চাইব না হে ভক্তের ঘরে আমার জনম দিও আমি এই মিনতি জানাই কৃষ্ণ রাখি। ভক্তের ঘরে আমার জনম দিও রথে জানাই রাখি ভক্তের ঘরে আমার জনম দিও রথি জানাই রাখে ভক্তের ঘরে আমার জনম দিও রথি জানাই রাখে ভক্তের ঘরে আমার জনম দিও। হে কৃষ্ণ রাধে রাধে। আমি বলবো না যে ভগবানের কাছে কিছু চেয়েও না, তবে এটা সত্য মা, চাইলে রামকৃষ্ণ পরমহংসদেব বলল না, ওটা নরেন চাইলে বাদ পড়ে যাবি, কম পাবি, না চাইলে সব পাবি। ভগবানের কাছে এমন কিছু চাও যেন বাদ না পড়ি, না চাইলে তো খুব ভালো। চাওয়ার কিছু নেই গো, না চাইতে তিনি সব পরিপূর্ণ করে আমার এই ঘরে দিয়ে রেখেছেন। চাওয়ার কিচ্ছু নেই মা, শুধু দাওয়ার সময় এবার। তবে যদি বলো বাবা এত সুখ দুঃখ বা এত কষ্ট আঘাত কেন? শাস্ত্রে বলছেন নিজ কৃত কর্মফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। জীবনে যদি কোনোদিন দুঃখ কষ্ট আসে জানবে এর জন্য কেউ দায়ী না, নিজের কর্ম দোষে নিজেকেই কাঁদতে হচ্ছে। জমিদারের কথা শুনি বা এই বৈষ্ণবী মায়ের কথা শুনি বোঝা গেল জগতে আমরা প্রত্যেকের ভাগ্য নিয়েই এসেছি মা। রাধে রাধে। বাবা বড় অফিসার চাকরি করে, তার ছেলে মেয়ের পড়াশোনা ভালো হলো না, অথচ যে ভ্যান চালায় তার ছেলে আইপিএস অফিসার হলো কেন? বাবা শুধু বলছে আমি কত কষ্ট করে অর্থ উপার্জন করেছো, কিন্তু ব্রেনটা তো তুমি কষ্ট করে আনো, সেটা তার দেওয়া, ধরে রাখাটাও তার একটা। ওই জন্য মা আমরা প্রত্যেকে নিয়ে আসি যে যার ভাগ্য। এই যে এসেছেন আপনারা প্রত্যেকেই আপনারা আপনাদের ভাগ্যকে নিয়ে এসেছেন। যদি ভাগ্যে না থাকতো যতই ইনি আয়োজন করুক আর যত নেড়াকে ডেকে আনে, এত সোজা? রাগ করিস না মা। রাধে রাধে। হ্যাঁ ও দরওয়ান দুটো মা, মহিলা সমিতির সেক্রেটারি মনে হয়, দ্বারের দুই মা চেয়ারে বসে, হয় বাড়ি যা আর নাহলে ভিতরা। হ্যাঁ সেই ও ঠাকমা তুই এখান থেকে ওখানে কখন গেলি? আমি তো ছাড়বনি, তাতে যা হয় হবে। যাক, হরে কৃষ্ণ হরি বল। কথা বলো না মা, যে বেরিয়ে যাচ্ছে তার আধার কার্ড দেখে ছেড়ে দাও, মানে খেয়েছে কিনা জিজ্ঞেস করে ছেড়ে দেবে, আর বেশি কিচ্ছু বলতে হবে না। আরে এটা যার ভারী তাহার আমার কেউ ধার নেই। জয় রাধে। হরে কৃষ্ণ। তাহলে নিয়ে এসেছি ভাগ্য, এবার নিয়ে কি
সবাই বলে এসেছি খালি হাতে, না মা, এইবার আরো গভীরে আস্বাদন করো। তোমরা তো মায়ের জাত, মিলিয়ে নাও। সন্তান যখন সুসময়ে, কুসময়ে নয়, সুসময়ে সুপথ দিয়ে নেমে আসে, তার দেখবে দুটো কর এমনি করে মুষ্টি মারা থাকে। হরে কৃষ্ণ, হরি বল। একটা জলের থলির মধ্যে কি এমন বস্তু ছিল যে হাত এমনি কর মুষ্টি মেরে সেই ধন নিয়ে এলো। ভজন রাজ্যে প্রবেশ করো মা। অথচ যেই ভূমিষ্ঠ হলাম আমরা অজ্ঞান, তাই না? কোনো জ্ঞান নেই। জ্ঞান যদি না থাকবে তাহলে কেন সে মুষ্টি মেরে নিয়ে এলো সেই ধন, যে ধন আমরা নয়নে না করলাম দর্শন? সেটি হলো তার ভাগ্য। এবার নিয়ে কি যাব? বলেছ? জোরে বলো। অনেকে বলে আসতে বাবা রান্নাঘরে, রাগ করবে না, কেউ কিছু বলবে না, আমি বলি তাতে মারবে না, কিন্তু আপনারা বললে গন্ডগোল হবে। জয় রাধে। কি বলছিলাম? যাওয়ার সময় কি নিয়ে যাও? অনেকে বলে আমি যাব আর আমার নাম যাবে। বেঁচে থাকতে, মরে গেলে নাম যাবে ভাবলে কি করে? তবে হ্যাঁ, যারা নিয়ে যাবে তারা নাম বলতে বলতে যাবে, আবার তোমার শেষ ঠিকানায় নামিয়ে রেখে তারা বলতে বলতে ঘরে ফিরে আসবে। তারা নাম বলতে বলতে যায় কেন? তারও কারণ আছে। কারণ তারা শেষ ঠিকানাটা দেখে আসে আর মনে মনে ভাবে এই নাম করলে বুঝি না আসতে হতেও পারে, তাই নাম করে। রাধে রাধে। এ জগতে সবাই তোমায় ছেড়ে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কত দূর যায়? এই যে আমরা এত কিছু, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার নয়নের মণি, তুমি আমার সব, তাই না? স্বামী স্ত্রীর সম্বন্ধ বা সম্পর্ক কত দূর যায়? যতদিন বেঁচে থাকবো, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে না, সে যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে। কেউ গ্যারান্টি দিতে পারবে? কোর্টে কোনোদিন গেছো? দেখবে শুধু ফরক পোশাকের মাওলা কারে বলে। যাবে, মাঝে মাঝে যাবে, দেখে আসবে সংসার কোথায় হচ্ছে। হ্যাঁ, সংসার এখানে কি সংসার করছে? কোর্টে গিয়ে দেখবে সংসার হচ্ছে কার বলে। যাক, স্বামী স্ত্রীর সঙ্গ ঘরের চৌকাঠ পর্যন্ত হয়। এরপর যখন সে দেহ রাখে, যার সঙ্গে জীবন মরণের মন্ত্র পাঠ করে আমার পাপ পূর্ণ সকল সঁপেছিলাম চরণতলে, তার সঙ্গে যাওয়ার অধিকারও আমার নেই। এই ঘরের চৌকাঠে বসে কাঁদতে হয়, আর পাড়া প্রতিবেশী সঙ্গ দিয়ে, আত্মীয় স্বজন পুত্র সঙ্গ দিয়ে তাকে আনন্দ করে স্কন্ধে নিয়ে নাচতে নাচতে হরি বলতে বলতে চলে যায়। তাহলে স্বামী স্ত্রীর সম্বন্ধ এই ঘরের চৌকাঠ পর্যন্ত। দেখবে বাবা মারা গেলে মাকে শ্মশানে নিয়ে যায় না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কোন পর্যন্ত সঙ্গ দেয়? শ্মশানে পৌঁছে দেওয়া পর্যন্ত। যেই নামিয়ে দিল, কে কার মতো কোন দিকে, কেউ চা খাচ্ছে, কেউ জল খাচ্ছে, কেউ বলে তো লাভ নেই। রাধে রাধে। সন্তান যদি সু হয়, কিছুক্ষণ পাশে থাকে, যে কর্মটুকু আছে করে, শেষ কর্ম সন্তানের থাকে
অগ্নিদান, অনেকে বলে মুখ অগ্নি। আসলে কি জানো মা, বানান ঠিক নয়, বাংলা এত সোজা নয়। শাস্ত্রে আছে মুখাগ্নি, মুখগ্নি, মুখকে অগ্নি দেওয়া, মুখে অগ্নি দেওয়া নয়। কিন্তু আমরা ওটা করি মুখে। মুখ্য, জীবের মুখ্য কোনটা? খুব ভজনাজির কথা রে মা, সব জায়গায় এসব বলি না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, তারপরে মোক্ষ। জয় রাধে, হরি বল। হরে কৃষ্ণ। মা, এটাকে অগ্নি দেওয়া। যে বদন পেয়েছ হরি বলার জন্য, সেই বদনে এই জনমের আগের জনমটা ছিল পশু জনম। দেখবেন গোধন দেহ রাখলে, গরুগুলো মারা গেলে দেহ রাখার পর তখনকার দিনে দেখা যায়, এখনো বৃন্দাবনে আছে গোভাগার বলে, মানে যেখানে ওদের সমাধি করা হয়। দুটো ঘাস মানে দুর্বা আর ধান নিয়ে লেজের দিক থেকে বুলিয়ে বুলিয়ে আসে আর বলে দেয়, গো জনম ভিড়িয়ে মনুষ্য জনম লাম। এর জনমের আগের জনমটা ছিল পশু জনম। এইবারে বলি মা, অনেকেই বলেন আজকালকার ছেলে মেয়েরা সব এদের আচরণ দেখলে প্রায় অধিকাংশ, শতকরা হয়তো 5 জন কি 50 জন ভালো আর 50 জন ওই দিকেই। কেন? ভালো করে মিলিয়ে নাও। বন থেকে একটা পশু তুলে আনা যাবে, কিন্তু পশুর মন থেকে বন তুলে ফেলতে পারবে না। হরি বল। তুমি বনে থেকে একটা বাঁদর ধরে নিয়ে এসে যত ভালো খাওয়া দাওয়া দাও, তার মন সব সময় চাইবে বনে পালাবার জন্য। তাহলে বন থেকে পশু তুলে আনা যায়, কিন্তু পশুর মন থেকে বন তুলে ফেলা যায় না। তাহলে আমার জন্মটা আগের জন্ম ছিল পশু জন্ম, সেই আচরণটা এর ভিতরে ক্রিয়া করবে। যতই আমি মনুষ্য রূপে আসি, তবে 4 লক্ষবার মনুষ্য কুলে জনম। এই জনমে ঘুরতে ঘুরতে এই সাধুগুরু সঙ্গ চরণধুলি কৃপা পেতে পেতে কখন সাত্ত্বিক ভজনের দেহ হয়ে যাবে তা আমি নিজেই জানবো না মা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ওই জন্য কৃষ্ণ ভজন এক জনমে হয় না, আচরণেই তার প্রমাণ করে দেয়। সে কত জনম, এত সোজা নয়। ভজনের ঘর আছে মা। প্রকৃত দূরদৃষ্টি যাদের আছে, যারা সাধু মহন্ত, যারা ভজন প্রেমের নয়ন রেখেছে, তাদের কাছে গেলে বলে দেবে তোর ভবিষ্যৎ এই বাবা, এখনো তুই সাবধান। হরে কৃষ্ণ। জয় রাধে, হরে কৃষ্ণ। ছেলে মুখে অগ্নিটুকু দিয়েই ফিরে আসে, আর কেউ আমার সঙ্গে যায় না, আমার নামও যাবে না। দেহটা পুড়ে ছাই হয়ে গেলে আমার কর্মটা অক্ষরে অক্ষরে ভেসে থাকবে। সবাই বলবে ও লোকটা ভালো ছিল রে। কেন ভালো ছিল না? ওই টাকা দিয়ে এই রাস্তাটা করে গেল, ওই টাকা দিয়ে ওই মন্দিরটা, বছরে একটা করে হরিবাসর করে এত ভক্তের সেবা, মানুষটা খুব ভালো ছিল। তোমার জন্যে কাঁদবে না, তোমার কর্মকে অনুসরণ যারা করবে তারাই নয়ন জলে ভাসবে। ওই জন্য মা, কর্মই হচ্ছে ধর্ম। তবে কর্মের মধ্যে 2টো ভাগ, একটা আত্মসুখ কর্ম, একটা কৃষ্ণ সুখ কর্ম। হরি বল।
পরীক্ষা করে দেখো, খালি পায়ে হেঁটে দেখো, দাঁড়ে দাঁড়ে দেবে কেউ এই কটা, না জানি কত বলবে কথা, দেবে হয়তো এই কটা, তাই না? একটা চায়ের কাপে যতটুকু তন্ডুল ধরে মানে চাল, তাই দেবে আবার কত কথা, কজনার দেবো দিতে দিতে। আর এখনকার যা দুমূল্য বাজার, হ্যাঁ, বন্ধ করে দাও দিন দেখি। রাগ করো না মা, এও একটা কর্ম, তবে এই কর্ম আত্মসুখে কর্ম নয়, কৃষ্ণ সুখ কর্ম। আত্মসুখ কর্ম হলো ধরে উৎপত্তি হয় কাম, আর কৃষ্ণ সুখ ধর্মে হয় প্রেম ভক্তির নাম। হরি বল, হরি বল। এমন কিছু কর্ম করো সাধুগুরু বৈষ্ণব ভক্ত গোবিন্দ যেন সুখ পায়, জানবে অবশ্যই তোমায় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। দেখো মা, যে পাত্রে রস থাকে সেই পাত্রে মৌমাছি আসে, মোহর আসে। তেমনি এই পাত্রে যদি রস না থাকে, প্রেম ভক্তি না থাকে, কৃষ্ণ নামের ভ্রমর আসবে কেন? আর এসেও বা বসে থাকবে কেন?